পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ঠাকুর বলেছেন, কারো সাথে বিরোধ রেখে যদি মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। এই গম্ভীরতার লক্ষণ বা প্রকাশ কি করে বুঝব, সেই প্রসঙ্গে একটি ঘটনা। শ্রী শ্রী বরদার প্রয়াসে শ্রী শ্রী ঠাকুরেরই ইচ্ছাতে মানিকপুরে বনভোজনের আয়োজন করা হয়েছে। ঠাকুর বড়মা সহ আশ্রমিক প্রায় অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন। সমস্ত আয়োজনের মাঝে ঠাকুরের সেই জ্যোতির্ময় বিভা যেন ঠিকরে ঠিকরে পড়ছে। সেই মুহূর্তে ঘোড়ায় টানা টমটম গাড়ি করে আশ্রমেরই এক দম্পতি তাদের 2 সন্তানকে নিয়ে উপস্থিত হন। ঠাকুর বাড়িতে থাকা আরেকজন বিধবা নারী, যিনি বরাবর একটু খিটখিটে প্রকৃতির, ওদের দেখা মাত্রই সেই বনভোজন আয়োজনের কেউ একজন বলে উঠলেন, এরা এখানেও চলে আসলো, এদের তো লিস্টে নাম নেই। এই বিরূপ মন্তব্যটা শোনা মাত্রই ঠাকুরের মুখটা যেন পাংশুবর্ণ হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর খানিক পরেই বড়মাকে বলতে শুরু করেন, ও বড় বউ, আমি ঘরে যাব। অনেক মিনতি সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুর সেদিন সেখানে না খেয়েই ফিরে আসেন ঠাকুর বাংলায়। ঠাকুর খাননি নাকি খেতে পারেননি, আমাদের একটা ভুল কথা, ভুল আচরণ, আরেকজনের প্রতি আঘাতপূর্ণ ব্যবহার, সেই অভিঘাত কাকে প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত করে সেটা ভেবে দেখতে হয়। যদি বাইরে কারোর সঙ্গে আমার সামান্যতম বিরোধ থেকে থাকে, তাহলে তখনও আমি ঠাকুরকে সত্যিকারের ভালোবাসতে পারিনি। আমরা ঠাকুরকে ভালোবাসি, তাই তার সৃষ্ট এই জগতে সকলকে ভালোবাসি। এখানেই তো প্রেম, এখানেই প্রীতি, এখানেই আনন্দ, আর এতেই জীবনের সার্থকতা। ধর্ম আচরণের বিষয়। বাঁচা বাড়ার আপূরণী আচরণই ধর্ম। সেই আচরণী বোধ অধিগত করতে হলে ইষ্ট বা আচার্যের কাছে উপনীত হতে হয়। পরিবারের আমি, সমাজের আমি, রাষ্ট্রের আমি, এই আমার যার প্রতি যা যা করণীয় সে সম্বন্ধে বোধ ও আচরণ চাই। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ধর্মকে ফুটিয়ে তুলতে হবে জীবনের মাঝে নিত্যকর্মে। তার প্রতি উদ্দাম প্রীতির উদাত্ত আগ্রহে, উচ্ছল অনুচর্যায় আমরা তাকেই পরিবেশন করতে চাই সর্বসঙ্গতি নিয়ে। ন্যায়ের বিচার, যুক্তির বহর, হিসাব কষাকষি যা কিছু তখন আর কর্মের জঞ্জাল হয়ে ওঠে না। আমাদের কোনো আকাঙ্ক্ষা, কোনো কর্মই যেন প্রিয় পরমকে আড়াল করে না রাখে। আমরা যা করব আমার স্বার্থে নয়, আমাদের স্বার্থে নয়, তার স্বার্থে, তার প্রতিষ্ঠায়। ওই নীতি বাস্তব নীতি। আমরা
সেই পরম প্রেমিকেরই পূজারী। তিনি সব সময় চান আমরা স্বস্তি শান্তির অধিকারী হয়ে উঠি, সুকেন্দ্রিক হয়ে সর্বাবস্থায় শান্তভাবে তাতে মগ্ন থাকা। শান্তি লাভের এই পরম পথ। তাকে ভালোবেসে তার কর্মে ব্যাপৃত হয়ে থাকা, মনের মাঝে নিরন্তর তারই স্থিতি, একমাত্র তাকে চাওয়া। তাকে পাওয়ার ব্যাকুলতা থাকলে তার দয়াতে সবই সম্ভব। তাকে ভালোবাসার শুরু আছে, শেষ নাই। মন আছে, বুদ্ধি আছে, ইচ্ছা আছে। তাই দিয়ে তাকে ভালোবেসে যদি তার সেবা করি তবে আর কিছু ভাবতে হয় না। জীবনের সমস্ত কর্ম তখনই সাত্ত্বিক সঙ্গতি নিয়ে বিনায়িত হয়ে ওঠে। আসুন আমরা প্রত্যেকে তাকে ভালোবেসে নিষ্ঠা ভরে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করব সকল সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।